বর্তমানে আইন প্রশাসন কোনো এলাকার দেশের কোনো কাজকাম করতেছে না। দেশের মানুষের ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার আমরা অ্যাকচুয়ালি ধার প্রান্তেও পৌঁছতে পারি নাই। স্বৈরাচার আমলে সাধারণ মানুষ, যেটা বলতে গেলে যে স্কুলের শিক্ষক থেকে শুরু করে টপার লেভেল পর্যন্ত কোনো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো লোকের চাকরি হয় নাই। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি নরসিংদীর জর্জ কোর্ট এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সাধারণ মানুষের মতামত শুনবো আজকে যে প্রসঙ্গে শুরুতেই সেটি উল্লেখ করতে চাচ্ছি। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর অতিক্রম হয়েছে। নরসিংদীবাসী এই সরকারের 1 বছরকে কিভাবে মূল্যায়ন করবেন? কি সমস্যা, কোন জায়গাতে আসলে সরকারের আরো বেশি কাজ করা প্রয়োজন ছিল? বেশি পরিবর্তন না, মোটামুটি চলছে ভালোই। তবু সরকার যে আর্মি প্রশাসন দিয়েছে ভালোই করতেছে কাজ, মোটামুটি আছে, আল্লাহ দিলে ভালো। আইন শৃঙ্খলা বাহিনী আরও সংস্কার করতে হবে, এই তৎপরতা হইতে হবে। আর এই সরকার এখন যে অবস্থা আছে আমরা খুব নিরাপত্তাহীন আছি। আর কাজ করার উচিত ছিল, আপনার যোগ্য মূল্য বৃদ্ধি একটু কমানো দরকার ছিল। আমরা সাধারণ মানুষ চলতে ফিরতে অনেক কষ্ট হয়। বর্তমানে আইন প্রশাসন কোনো এলাকার দেশের কোনো কাজকাম করতেছে না, তারা নিরাপত্তা পালন করতেছে, যার জন্য আমরা নিরীহ মানুষ খুব কষ্টের মধ্যে আছি। ইন্টারিম গভর্নমেন্ট আসলে একটা অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে এদেশে এসেছিল, কিন্তু এদেশের মানুষের ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার আমরা অ্যাকচুয়ালি ধার প্রান্তেও পৌঁছতে পারি নাই। তারা দেশ এবং জাতিকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, যে স্বপ্ন দেখিয়েছিল, তার ধার প্রান্তে আমরা যেতে পারি নাই। আমরা সাধারণ জনগণ আগে যেমন ছিলাম এখনো 1 বছর এরকমই আছি, দেশের কোনো পরিবর্তন হয় নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, খুন, গুম, হত্যা অহরহ করতেছে এবং চাঁদাবাজির দৌরাত্ম অহরহ চলতেছে। অফিস আদালতে বখাটে ছেলের দ্বারা উচ্চপদস্থ কর্মকর্তারা নির্যাতিত হয়েছে। যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আপনার ইমপ্রুভ করতে চায়, তাহলে পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হইতে হবে, আরও শক্তিশালী হইতে হবে। কিন্তু তাদের মনে দেখা যাচ্ছে তার ভীতি কাজ করছে এখন, যার কারণে আপনার ওই যে এই যে মব সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। তো এই মব সৃষ্টি যদি আমরা করতে চাই, প্রোটেক্ট করতে চাই, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে। দেশের আইন শৃঙ্খলার অবনতি আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। পুলিশ প্রশাসন পুনরায় ভালোভাবে কাজকর্ম করে না, তাদের কাছে গেলে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় বসে থাকে, যার কারণে দেশে খুন এবং মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের বকাটে ছেলেরা খুন খারাপি করতেছে। তো এই দেশকে পুনরায় ফিরিয়ে আনতে হলে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। খুব সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তারা আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। মূলত সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন নির্বাচনী ভাবনা নিয়ে? বিগত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে সাধারণ মানুষ, যেটা বলতে গেলে যে স্কুলের শিক্ষক থেকে শুরু করে টপার লেভেল পর্যন্ত কোনো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো লোকের চাকরি হয় নাই। ওই ক্ষেত্রে যে রুহুল কবির রিজভী সাহেব যে বক্তব্যটা করেছেন সেটা যথার্থ। আওয়ামী লীগের লোক অবশ্যই আছে, হ্যাঁ, কারণ দেশের যে পরিস্থিতি আমরা দেখতেছি, যে এই সরকারের মাধ্যমে আসলে দেশ এই উন্নতির দিকে যাইতেছে বলে আমার মনে হয় না। আমরা যদি গতকালকে চট্টগ্রামের ঘটনা দেখি, তারপরে ঢাকা বিপি নুরুল হক নূরের উপরে যে হামলা, যে ঘটনাগুলো দেখি, আমরা যদি সেই ঘটনাগুলো বিশ্লেষণ করি তাহলে মনে হবে যে জনগণের মনের ভিতরে যে নির্বাচন নিয়ে একটা আনন্দ বা যে একটা বার্তা তৈরি হয়েছিল সেগুলো আসলে সংখ্যায় পড়ে। কারণ হচ্ছে জনগণ তো এই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কার্যক্রম দেখে এবং আইন শৃঙ্খলা কীভাবে কার্যক্রম করে সেগুলা পর্যবেক্ষণ করে। সুতরাং আমার মনে হয় যে এখনই যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি এর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ওনার যে কথাটা উনি বলেছেন আমরা মনে করি ওনার কথাটা যথার্থ। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসররা ঢুকে লইছে, এগুলার যদি আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব বাছাই না করে নির্বাচন দেয়, তাহলে নির্বাচনেও মারামারি খুনাখুনি হইতে পারে। প্রশাসনের অধিকাংশই স্বৈরাচার আমলে নিয়োগ পাওয়া, এজন্য তারা এখনও স্বৈরাচারকে মিস করে, তারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়। এই জন্য তারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সঠিকভাবে
সহযোগিতা করতেছে না, এই জন্য দেশের আইন পরিস্থিতি উন্নতি ঘটতেছে না। ডাকসুর সাবেক বিপি নুরুল লগ্নের উপরে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এটাও কিন্তু আমাদের এই যে দূষরদেরই চক্রান্ত, এবং তারা সকল ক্ষেত্রে একটা চক্রান্ত লিপ্ত আছে। যে কোনো সময় তারা দেশকে অস্থিতিশীল করতে পারে এবং করার চেষ্টা আছে। আনাচাকান আছে, বিভিন্ন লোকে খুন খারাপি অনেক কিছু, মানুষের হয়রানি অনেক কিছু করতে পারতেছে, কিন্তু আমরা কোনো বিচার পাইতেছি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।